তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ভাবলাম যে ভাড়া টাড়া হচ্ছে না, তো ওলায় গিয়ে দেখি ওলায় কীরকম কী ভাড়া হচ্ছে। বাট সকাল 7টার সময় সেই বারাসাতে এসেছিলাম, ফায়ার ব্রিগেড মাঠে সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, কারোরই ভাড়া নেই। মানে এত পরিস্থিতি খারাপ, কি বলবো। তো লাস্টে একটা কলকাতা স্টেশনে ভাড়া আছে, দেখি ভাড়াটা মারবো। যদি ভাড়া না ওঠে তাহলে ওই ভাড়াটা মারবো, মেরে বাড়িই যাবো। এখন এত পরিমাণে মার্কেট খারাপ যে বাড়ি থেকে বারাসাতে এসেছি, বারাসাতে এসে কারণ বারাসাতে পর্যন্ত ওলা উবের ইনড্রাইভ সব আছে। তো এত পরিমাণে মানে মার্কেট খারাপ, ধরুন আমি এই গাড়িটা নিয়ে এসেছি। এখন গাড়িটার কিস্তি আছে প্রায় 15,000 টাকা করে, 16,000 টাকায় ধরুন, 15,900 সামথিং এরকম আছে। 16,000 টাকায় কিস্তি আছে। তো যদি সকাল 6টায় এসে এখন বাজে 11টা 14, বসে বসে একটাও ভাড়া পাচ্ছি না। মানে জাস্ট খুলে রেখেছি এই পর্যন্ত, বাট এখনও ভাড়া একটাও ওঠেনি। তো এরকম যদি হয় তাহলে প্রথম কথা তো আমাদের রোজের টাকা তো হচ্ছে না, প্লাস যার গাড়ি সে কীভাবে কিস্তি দেবে, সে কীভাবে কিস্তি মেটাবে। মানে কথা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এমন হয়ে গেছে যে প্রথমে ওলায় কম গাড়ি ছিল, রেটগুলো ভালো পাওয়া যেত। তো এখন এত পরিমাণে গাড়ি বেড়ে গেছে যে মানে কি বলবো, জাস্ট ভাড়ার কথা তো মুখে বলারই মতো না, ভাড়া না আসারই সমান। কারণ 6 কিলোমিটারে ভাড়া আসছে, 10 কিলোমিটারে ভাড়া আসছে 70 টাকা 80 টাকা এরকম। আর বড় ভাড়া তো ভুলেই যাও। তো এখানে সে তখন থেকে বসে আছি, এখন বাজে আপনাদের 11টা 15, বাট কোনো একটাও ভাড়া ওঠেনি। আমার একটা বন্ধু ভাড়ায় গিয়েছিল, এই যে পিছনে গাড়ি লাগাচ্ছে, তো ভাড়ায় গিয়েছিল 992 সামথিং এরকম কিছু, সেক্টর 5-এ। হাফ রাস্তা পর্যন্ত গিয়েছে, ভাড়া ক্যান্সেল হয়ে গেছে। তা বলে মানে যার গাড়ি তা তো তেল ফুরোচ্ছে, আমাদের তো জনের দাম হচ্ছে না, রোজের দাম হচ্ছে না, বাট যার গাড়ি তার তো তেল ফুরোচ্ছে, সে কীভাবে করবে। এটাই এখন বাজার মার্কেট। তো যারা ভাবছেন যে ওলা উবের কিনবেন, কিনে ভালোভাবে খাটাবেন, তো কেনার আগে একটু ভালো করে যাচাই করে তারপরে কিনুন। কারণ এখন প্রচুর পরিমাণে গাড়ি বেড়ে গেছে, ভাড়ার কথা তো না বলাই বেটার। এখন আছে বাগুড়াটি ওভারফ্লাইতে, কারণ ভাড়াপত্র কিছুই নেই ওলায়, পুরো রাস্তাটাই ফাঁকা আছে। পুরো রাস্তাটাই ফাঁকা, কারণ ভাড়াপত্র নেই, মানুষ কি করবে। কারণ রোজের দাম তো যদি না হয় তাহলে আর কিছু বলার নেই। তো এখন আছি বাগুড়াটি ওভারফ্লাইতে, কারণ কলকাতা স্টেশন থেকে একটা ভাড়া আছে, তো যাচ্ছি ওটাকেই আনতে। ওটাই মানে এনে বাড়ি যাবো। আজ পুরো রাস্তাটাই ফাঁকা আছে, পুরো রাস্তাটাই ফাঁকা। আর শুক্রবার তো রাস্তা একদম পুরো ক্লিয়ার, মানে মানুষজন বার হচ্ছে না, তো ভাড়া কোথার থেকে উঠবে। মানুষজন বার হলে তারপর তো ভাড়া উঠবে, কিন্তু মানুষজনই বার হচ্ছে না, ভাড়াটা কীভাবে উঠবে। তো এখন এই সামনে উল্টোডাঙার পাশ দিয়ে, উল্টোডাঙার সাইড থেকে ইউটার্ন মেরে নদীর ধার দিয়ে সোজা কলকাতা স্টেশন। চলো দেখা যাক। কলকাতা স্টেশন যাওয়ার সব থেকে মানে শর্টকাট রাস্তা, সোজা রাস্তা হলো এটা। পাশে রেল লাইন আর এপাশে নদী, সব থেকে সোজা শর্টকাট, মানে নদীর পাশ দিয়ে সোজা স্টেশনে গিয়ে তুলছে পুরো। তো এই ভাড়াটা মেরেই বাড়ি যাবো জাস্ট। ভাড়াটা বেড়া চাপায় পাঠিয়ে রাখতে হবে।